তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক এ আরাফাত বলেছেন, বাংলাদেশের রাজনীতি দ্বন্দ্বের সংঘাতে দাঁড়িয়ে আছে। দ্বন্দ্ব সংঘাত এড়িয়ে বাংলাদেশ প্রশ্নে দুই দলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মত দিয়েছেন তিনি। আর বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, ক্ষমতা একীভূত হওয়ায় সমাজে বৈষম্য বিরাজ করছে। শান্তি প্রতিষ্ঠায় ক্ষমতার বিকেন্দ্রীকরণে জোর দিতে হবে। রাজধানীতে শান্তি বিষয়ক এক সেমিনারে তারা এসব কথা বলেন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে পিস অ্যাম্বাসেডর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দ্বন্দ্ব নিরসন, সংঘাত সহিংসতা রোধ ও শান্তি সম্প্রীতি নিয়ে এতে আলোচনা হয়। দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দ্বিধা দ্বন্দ্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। এই অবস্থার জন্য ক্ষমতার একীভূতিকরণকে দায়ী করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ক্ষমতাকে বিকেন্দ্রীকৃত করে যদি আমরা আলাপ আলোচনার ভিত্তিতে, তর্ক বিতর্কের ভিত্তিতে যদি আমরা দেশে যে আইন কানুন এগুলি বানাইতে না পারি, ততক্ষণ পর্যন্ত সমাজে রাজনৈতিক ক্ষমতা এক হাতে কেন্দ্রীভূত থাকবে। অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নানা প্রতিবন্ধকতা বাধার পরও দেশের শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। আপনি বিএনপি করেন কোনো অসুবিধা নেই, আপনি আওয়ামী লীগ করেন কোনো অসুবিধা নেই, জাতীয় পার্টি করেন অসুবিধা নেই, কমিউনিস্ট পার্টি করেন কোনো অসুবিধা নাই, আপনার মতপথ দিয়ে আপনি চলবেন। কিন্তু আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব এবং পরস্পরের প্রতি ভালোবাসা প্রদর্শন করব এবং পরস্পরের প্রতি সহনশীলতা প্রদর্শন করব। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, রাজনৈতিক বিভেদ সংঘাত নয়, সমস্যার সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে। তিনি আরও বলেন, তথ্য বিকৃতি কোনো অবস্থাতে কাম্য নয়। যুদ্ধ আমরা করব, আওয়ামী লীগ বিএনপি, তর্কের যুদ্ধ, কথার যুদ্ধ, আমাদের মধ্যে ভিন্ন মতের যে জায়গাগুলো থাকবে, কিন্তু এমন কোনো সংঘাত সহিংসতায় আমাদের জড়ানো ঠিক হবে না যেটা কি প্রাণ ঝরে পড়ে। এটা কিন্তু ঘটে গেছে বিভিন্ন সময়, সেগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদেরকে অনেকে উস্কানি দিতে যাবে এমন রাজনীতিতে, যে রাজনীতিতে প্রাণ ঝরবে, তাতে করে কিন্তু কারো কোনো লাভ হয় না এবং মৌলিক কিছু জায়গাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। যে